বর্তমানে আজকে যে সিলভারের বর্তমানে এমসিএক্সের দাম চলছে দ্যাট ইজ 1,64,350, মোটামুটি 1.32% আপ মোটামুটি 2100 টাকার মতো দাম বেড়েছে আজকে। এবার এটা হচ্ছে জেনারেলি 1 কেজি সিলভারের প্রাইস। এইবার ঘটনা হচ্ছে যদি বর্তমানে ম্যাসিভ ডিমান্ডের জন্য আপনি যদি ফিজিক্যাল সিলভার লোকাল মার্কেটে কিনতে যান, দেখা যাচ্ছে সেই সিলভারের দাম প্রায় 1,76,000, 1,80,000 এরকম দাম চলছে। ইভেন সিলভারের দাম কিছু মানে গতকালকে 1,80,000, 2,00,000 এরমও অবধি শোনা গেছে ভারতবর্ষের মুম্বাই, দিল্লি, চেন্নাই এসব জায়গাতে এতটা অবধি দাম চলে গেছিলো। তো এইবার এক্ষেত্রে এটার কারণ হচ্ছে সিম্পল, যে বর্তমানে এত ম্যাসিভ সিলভারের ক্রাইসিস চলছে যার জন্য ফিজিক্যাল সিলভার এতটা এক্সেসিভ প্রিমিয়ামে ট্রেড হচ্ছে, কারণ ডিমান্ড এত ম্যাসিভ হাই। এটাকে আমরা প্রিমিয়াম বলে থাকি, ডিমান্ড এত বেশি হাই। এবার মানুষের একটা প্রশ্ন আছে যে আমরা সিলভার যে পারচেস করবো কীভাবে, কারণ এটা 1 কেজি সিলভার দাম পারচেস করা সম্ভব না। এবার সেক্ষেত্রে ডিজিটাল ফর্মে কীভাবে সিলভার পারচেস করবো আমি একটু দেখাতে চাইছি। সেটা হচ্ছে এটা হচ্ছে সিলভার বি। সিলভারের আমরা ডিজিটাল ফর্মে আমরা সিলভারের ইটিএফ পারচেস করি। ইটিএফ ভেরিয়াস কোম্পানি হয়, আমি এখানে দেখাচ্ছি নিপন ইন্ডিয়া সিলভার বি সিলভার ইটিএফ, যেটা 157 টাকা বর্তমানে দাম চলছে। 11 টাকা আজকে ডাউন আছে গতকালকের থেকে, 6% নিচে আছে। তার কারণ হচ্ছে বেসিক্যালি এটা মনে করা হচ্ছিল যে এত ম্যাসিভ ডিমান্ড প্যাসিভ পারচেসের জন্য এটা রাতোরাত দাম প্রচুর বেড়ে গেছিলো, আবার আস্তে আস্তে সঠিক জায়গায় এটা আসছে। সিলভার বিজ হচ্ছে এটা নাথিং বাট একটা হচ্ছে সিলভারের রেপ্লিকেশন, মানে সাধারণ কথায় সিলভারের দাম যতটা বাড়বে, রূপোর দাম যতটা বাড়বে, সিলভার বীজের দামও ততটাই বাড়বে। আমি আপনাদের বলছিলাম যে সিলভার মোটামুটি গত 1 বছরে 80%-এর আশপাশ করে বেড়েছে। এখানে দেখতে পাবেন এই যে সিলভার বীজের মোটামুটি 1 বছরের আপসাইড দেখাচ্ছে 76%। এই সিলভার বীজ গত 1 মাসে বেড়েছে 26%, 3 মাসে 43%, 1 বছরে প্রায় 76%। যেটা যতটা সিলভার বেড়েছে মোটামুটি সিলভার বীজও ততটাই বেড়েছে। এইটা হচ্ছে কারণটা। তো অনলাইন ডিজিটাল পারচেস করার জন্য বিভিন্ন মিউচুয়াল ফান্ডও সিলভারে রয়েছে, সেটা আলাদা ব্যাপার। এছাড়া সিলভারে ইটিএফ রয়েছে, ইটিএফ পারচেস করতে পারেন, যেটা আপনি 1 ইউনিটও পারচেস করতে পারেন অনলি 157 টাকা দিয়ে। এটা আপনি এখানে 1,000 টাকার পারচেস করতে পারেন, আপনি এখানে 1 লক্ষ টাকারও পারচেস করতে পারেন। দ্যাট ইজ ডিপেন্ডিং আপন ইউ। এটার মধ্যে কোনো রকম প্রপারলি রেস্ট্রিকশান নেই, যেমন ফিজিক্যাল সিলভার যেমন একটা কোয়ান্টিটি আপনাকে কিনতে হবে, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। আপনি এটা আপনার ফ্লেক্সিবল ওয়াইজ পারচেস করতে পারেন, দ্যাট ইজ সিলভার ইটিএফ। দেখুন কারেন্টলি সিলভারের যে ম্যাসিভ একটা দাম বাড়ছে, আজকে যদি আমি রেট দেখি এমসিএক্সে, তাহলে সিলভারের দাম মোটামুটি চলছে 1,64,000 টাকার আশপাশ করে। তো মোটামুটি যদি আমি অ্যানালিসিস করে দেখি, তাহলে গত 12 মাসে সিলভারের প্রায় 88% দাম বেড়েছে, ম্যাসিভ আপরাইজ। এই যে ম্যাসিভ আপরাইজটা হয়েছে তার কি কারণ, বা এই রকম দাম যে পরিমাণ বাড়ছে এটা কি চলতে থাকবে, না এটা এই জায়গায় থেমে যাবে, এটা একটা বহু সাধারণ মানুষের একটা কোয়েশ্চেন। তো এই মুহূর্ত থেকে দাঁড়িয়ে যদি আপনি বলেন, তাহলে আমি আপনাকে কয়েকটা ইনফরমেশান বলতে পারি। সিলভারের যে ম্যাসিভ দাম বাড়া চালু হয়েছে তার কিছু পিছনে কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে, এক তো ইন্ডাস্ট্রিয়াল ম্যাসিভ ইউসেজ বেড়েছে সিলভারে। সেকেন্ড, যদি আমি একটু ডিপ থিঙ্কিং করি, তাহলে যদি আমি গ্লোবাল সিনারিও দেখি, কারণ সিলভারের যে দামটা বাড়ছে এটা তো একটা গ্লোবাল সিনারিওর বেস করে বাড়ছে। এটা তো এরকম নয় যে ইন্ডিয়াতে বাড়ছে, সারা পৃথিবীতে বাড়ছে। তো এটার পিছনে যে মেজর রিজন আমরা মনে করছি, যে রাশিয়া ইউক্রেন যে ওয়ার হয়, তখন যখন আমেরিকা ইউএস যে রাশিয়ান রিজার্ভ যেটা ডলারে ছিল সেটা যখন ব্লক করে দেয়, অ্যাজ এ রেজাল্ট কান্ট্রিগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন কান্ট্রি একটা প্যানিকে চলে যায় যে রাশিয়ার মতো বড় দেশের যদি রিজার্ভ ব্লক করা হয় তাহলে আমাদেরও ব্লক করতে হবে। তো অ্যাজ এ রেজাল্ট বিভিন্ন কান্ট্রি এই ডলার রিজার্ভের সাবস্টিটিউটে তারা গোল্ডে রিজার্ভ চালু করে। গোল্ডে রিজার্ভ করতে করতে যখন গোল্ড এক্সপেন্সিভের জায়গায় চলে যায়, তখন তারা সিলভার রিজার্ভ চালু করে। এবার সিলভারের যে রিজার্ভ হচ্ছে, যে ম্যাসিভ রিজার্ভটা হচ্ছে, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্ক যদি আমরা দেখে থাকি, তাহলে যেমন ইন্ডিয়া, চায়না, সৌদি আরব, গালফের কান্ট্রিগুলো তারা এখন ধীরে ধীরে সিলভার রিজার্ভ বাড়াচ্ছে। আর কান্ট্রির সিলভারের যে মানে আস্তে আস্তে যেটা হচ্ছে, যে পরিমাণ ম্যাসিভ সিলভারের ডিমান্ড হয়েছে সেই পরিমাণ সিলভারের সাপ্লাই নেই। তাতে যে ঘটনাটা ঘটছে, যে সিলভারের যে ম্যাসিভ পরিমাণ আপরাইজ হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কগুলো সারা পৃথিবীর যখন কোনো কমোডিটি পারচেস করে তারা জেনারেলি প্রাইস হতো অবজার্ভ করে না, তারা একটা কোয়ান্টিটি টার্গেট করে পারচেস করে। আর
গোল্ড সিলভার বিং এ প্রেশাস মেটাল, এদের একটা কোয়ান্টিটির একটা অলওয়েজ একটা লিমিটেশন থাকে। সিলভার এছাড়াও বিভিন্ন পারপাসে ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পারপাস, যেমন ব্যাটারি, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, সোলার প্যানেল, ইভি, এইসব জায়গাতে ইউজ হওয়ার কারণে সিলভার একটা ইন্ডাস্ট্রিয়াল ইউসেজও চালু হয়েছে, তাতে সিলভার একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। তো তার প্রত্যুত্তরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিলভারের একটা ম্যাসিভ আপরাইজ, যেটা আমি বললাম যে এক বছরে প্রায় 88% সিলভারের দাম বৃদ্ধি হয়েছে। বহু মানুষের প্রশ্ন এখানে আসছে যে রূপোর যে এই বর্তমানে যে পরিমাণ ম্যাসিভ দাম বাড়ছে, এটা কি কন্টিনিউ হতে থাকবে, না এর ভবিষ্যৎ কী? তো এটা আমাদের অ্যানালিসিস করে বুঝতে গেলে আমাদের রূপোর একটুখানি পাস্টটাকে ভালো করে বুঝতে হবে। পাস্ট বলতে মানে অতীত যে বিষয়টা হচ্ছে রূপোর, এর অতীত বহু পুরনো, সেই 1970-80 সাল থেকে এর অ্যাকচুয়ালি যে প্রপার অ্যানালিসিসের অতীতটা চলে আসছে। কীরকম? আচ্ছা, সোনার উপর আমরা যখন অ্যানালিসিস করি, আমরা বেসিক্যালি ভারতবর্ষে আমরা তো কেনার জন্য আমরা যে রুপি টার্মে মার্কেটে যে রেট হয়, যেমন সোনার বললে 1,64,000 টাকা, আমরা এটাকেই দেখি। কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল অ্যানালিসিস করি, টেকনিক্যাল অ্যানালিসিস বলতে পারেন, বা ভবিষ্যৎকে ফোরকাস্ট করার যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসটা কিন্তু মেজরলি ডলার টার্মে হয়। কারণ সোনার উপর এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট বলতে পারেন, বা ইন্টারন্যাশনাল কমোডিটি, সারা পৃথিবী থেকে ট্রেড হচ্ছে। তো এইবার আমি যদি একটুখানি হিস্টোরিক অ্যানালিসিসে যাই, তাহলে আমি আমাকে স্ক্রিনটা একটুখানি আপনি শো করুন, স্ক্রিনে আমি আসতে চাইছি। সেটা হচ্ছে যে এখানে দেখুন 1980 সালে মোটামুটি রূপোর একটা ম্যাসিভ আপরাইজ এসেছিলো 1980-তে। সেই আপরাইজটা এসেছিলো মোটামুটি $48 অবধি রূপোর দাম গেছিলো 1980 সালে। কোথা থেকে গেছিলো সেটা যদি আমি একটু বলি, মোটামুটি বলতে পারি 1971 সালে রূপোর দাম চলতো মোটামুটি $1-2 অনলি। সেখান থেকে একটা 10 বছরের মধ্যে একটা ম্যাসিভ আপরাইজ হয়ে রূপোর দাম ডলার টার্মে $48 পৌঁছে যায়। কিন্তু সেই 1980 সালে সে $48 থেকে রূপো কমতে 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 সিলভার ক্রাইসিস, সিলভার ক্র্যাশ আসতে শুরু করে। সেখান থেকে রূপো মোটামুটি প্রাইসটা মোটামুটি চলে আসে $2 আশপাশ করে, $2, $3 এই জায়গায় রূপোর প্রাইসটা ফল করে যায় 1990, 91, 92 সালের দিকে। সেখান থেকে আবার রূপোর দামটা বাড়তে 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 শুরু করে 2011 সালে এটা $49 কাছে গিয়ে পৌঁছে যায়। এবার আবার যদি বলি, সেই 2011 সাল থেকে সেই রূপোর দাম আবার ফল করে চলে আসে 2020 সালে। সেই 2020 সালে যে রেটটা আমাদের কাছে আমরা পাই, সেটা হচ্ছে প্রায় $11। সেই 20 সালের যে $11 আশপাশে যে লো লেগেছিল, $11 থেকে $12, সেখান থেকে বাড়তে বাড়তে এটা $53 এখন এসছে। এই জিনিসটা বোঝানোর একটা কারণই হচ্ছে সিলভার আমরা এটা মনে করি প্রচণ্ড ভোলাটাইল ইনস্ট্রুমেন্ট, স্টেবিলিটি খুব কম ডলার টার্মে। তার কারণ হচ্ছে সিলভারের ভবিষ্যতেও মানে সিলভারের অতীতে একটা মানে দেখা গেছে যে ফেক ডিমান্ড ক্রিয়েট করে তাকে বহুবার বাড়ানো হয়েছে, তারপরে বোঝা গেছে যে ডিমান্ড ফেক, তারপরে সিলভার একটা বড় ক্র্যাশ দেখা গেছে। রুপি টার্মে আমরা এইটা অনেকটা অনুভব করতে এই কারণে পারি না, কারণ সিলভারের ধরুন প্রাইস ফল করেছে আর রুপি যেহেতু অ্যাপ্রিসিয়েট করেছে, অ্যাজ এ রেজাল্ট ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা ওই জন্য আমরা রুপি টার্মে বুঝতে পারি না, কিন্তু প্রপার ডলার টার্মে এটাই হচ্ছে হিস্ট্রি। তো যদি আমি বলি বর্তমানে ডলার টার্মে সিলভারের দাম চলছে প্রায় $53, তো মোটামুটি যেই $50 আশেপাশে যে রেটগুলো, $49-50 আশেপাশে যে রেটগুলো, এই রেট 1980 সালেও ছিল। তো এভাবে আমি যদি বলি, সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আজকে প্রায় দীর্ঘ 45 বছর আগে যে সিলভারের দাম ছিল, আজকে ডলার টার্মে সিলভার সেই রেঞ্জেই আছে। এইবার আমরা টেকনিক্যাল টার্মে একটা ওয়ার্ড ইউজ করি, ব্রেকআউট। বর্তমানে যে সিলভারের $53 যে প্রাইসটা এসছে, মানে $49, এর আগে হাই ছিল 1980 সালে, তারপরে হাই লেগেছে 2011 সালে আবার $49, 2080 সালে হাই লেগেছিল $48, $49 হাই লেগেছিল 2011 সালে। এবার বর্তমানে এই দুটো হাইকে ব্রেকআউট দিয়ে $53 যে প্রাইসটা এসছে, মানুষের কাছে প্রশ্ন হচ্ছে যে এইটা, বা অ্যানালিস্টদের কাছে প্রশ্ন, এটা জেনুইন না যেটা অতীতে ঘটেছে ফেক, বা ফেক ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে যাতে ফল করে গেছিলো, সেটা আবার পুনরাবৃত্তি হবে।
তো দেখুন বর্তমান যে কারেন্ট সিনারিও অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সিম্পল জিনিস যে সিলভার, যেটা আগেও বললাম, ক্রাইসিস তৈরি হচ্ছে, ম্যাসিভ ডিমান্ড, ইন্ডাস্ট্রিয়াল ইউজেজ বেড়েছে, রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি একটা ম্যাসিভ রকমভাবে সিলভারের রিজার্ভ বানানো চালু হচ্ছে। এইসব যে বিষয়গুলো ভবিষ্যতের জন্য আসছে, তো তার জন্য হতে পারে এটা সিলভারের এই ডিমান্ডটা অরিজিনাল। এবার অরিজিনাল কিনা এটা তো ভবিষ্যৎ বলবে। অরিজিনাল কেন হতে পারে তার জন্য আমি যে রিজনগুলো আমি আপনাকে দিলাম, এই রিজনের জন্য এটা অরিজিনাল হতে পারে। এবার যদি ভবিষ্যতে সাডেনলি প্রচুর পরিমাণে সিলভারের সাপ্লাই বেড়ে যায়, হঠাৎ করে দেখা গেল যে ডিমান্ড বলা হচ্ছে, সেই ডিমান্ডটা হয়তো ফেক ডিমান্ড ছিল, এগেন প্রচুর সিলভারের সাপ্লাই চলে এলো কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে সিলভারের প্রাইসের আবার দাম ফল করতে পারে। এই জায়গাটা আমাদের একটুখানি অপেক্ষা করা দরকার, যে এই জায়গায় সিলভার কীভাবে ট্রেড হচ্ছে, কিছুদিন অ্যানালিসিস করে অপেক্ষা করে বুঝে তারপরে নেক্সট আপকামিং ডিসিশান নেওয়াটা সঠিক হবে।